চলো আগে চলো। স্যার, একটা মেয়ে গেছে এখানে, দেখছেন? গোলাপি কালারের ড্রেস পরা। শ্যাঃ, মেয়েটা এত সুন্দর, হাতছাড়া হয়ে গেল। এরকম সময় আর কখনো। চলো। Vai, não quer. এদিকে তো ঘরই না, আরে কে আছে আসি, মেয়েটা আগে বাই করে দে। এইখানে ঢুকছে, এখান দিয়ে এসে এখানে ঢুকছে, মেয়েটা আগে বাই করে দে। না আছে তো এই করে ঢুকছে, আমরা দেখলাম মাত্র এই দিকটা ঢুকছে। দেখতে পারেন ভাই, নাই আমার ঘরে কোনো মেয়েটাই নাই, নাই। আমি তো শুয়েছিলাম, আমি তো রাখার, আমি গরু রাখে মাত্র। চল চল চল, নাই নাই নাই, ঠিকই ওই দিকে আছে, দেখছি। এই কি হলো তোমার? ঘুমটা গেলে চলে গেছে। হ্যাঁ চলে গেছে তো। এখানে বসো, এখানে বসো। কি হয়েছে তোমার? বসো, এখানে বসো। তোমার পিছনে গুন্ডা কেন? আমি খুব বড় বিপদে পড়ে গেছি, আমাকে আজকে রাতটা এখানে থাকতে দাও। আমি খুব বিপদে পড়ে তোমাকে হাত জোর করে করছি। তুমি সব কি কথা বলতেছো? তোমার এইখানে এই গরিবের ঘরে রাখতে কত টাকা? তুমি কোথা থেকে আসছো? তোমার বিষয় আমি জানি না। বলবো, সব বলবো, কিন্তু আজকে রাতে আমাকে এখানে থাকতে দাও, তোমাকে হাত জোর করে বলছি আমি। আজ কি বিপদে পড়লাম, তুমি তো বুঝতেছো না আমি এই গ্রামে থাকি। আমি তোমাকে কিভাবে এই রাত্রে এই ঘরে রাখবো বলো? যেভাবেই হোক আমাকে থাকতে দাও আজকে রাতে। ঠিক আছে, তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখো এই সমাজের মধ্যে আমি তো রাখাল। এখন তুমি যে অসহায়, এখানে যে আমার সহায়ের জন্য আসছো, এই কথাটা তো লোক সমাজে বুঝবো না। আমি তো রাখাল, আমার উপরে বিভিন্ন অত্যাচার চলবো। এই গ্রামের থেকে কিছু না, আমার এই গ্রামে রাখবো না, আমাকে তারাই দিব। তখন তোমার অবস্থা দেখে আমি তো কিছুই এদিক করবো, এদিকে যাবো না, তোমাকে এখন তারাই দিব, আমি কিছু বুঝতেছি না। কিন্তু আমার সমাজেও তো থাকতে হবে। এই রাখাল, আমরা তো এই ধরনের ধনী না, আমরা একদম নিম্ন ব্যক্তির মানুষ। তো এই গ্রামে যদি থাকতে হয়, মাতাবুরা যদি এগুলা গ্রাম সেটা যদি জানে, তো আমার ক্ষেত্রে এখানে থাকতে দিব না। এখন তোমার অবস্থা দেখে তো আমার ভালো লাগতেছে না। দেখো এই একটা ঘরে আমি থাকি, তখন তুমি কিভাবে থাকো বলো তো? তাও তুমি যেমন করে হোক আমাকে আজকে রাতে থাকতে দাও। এই মেয়ে, তুমি বুঝতেছো না? তুমি পাগলের মতো এরকম কথা বললে হবে? এখানে আমি একলা থাকি, আমি হলো রাখাল। তুমি এখানে কেমনে থাকবা বলো তো? কই থাকবা তুমি? যেমন করে হোক আমি আজকে রাতে কোনো কোনায় পড়ে থাকবো, কালকে আমি খুব নিজের ব্যবস্থা নিজে করবো। আজকে রাতে খালি আমাকে থাকতে দাও। এটা কি হয়? এটা কি সম্ভব? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি তুই প্রয়োজনে মাটিতে বিছানা করে থাকবো। ঠিক আছে? কি যে জঞ্জালে পড়লাম। যাই, অনেক বেলা হয়ে গেছে, আমার গরু নিয়ে খেতে যাইতে হবে।
থাক, আমি চলে গিয়ে এই চল, তোর ঘাও ধুয়ে দে নু, এত গরমের মধ্যে ঘাও ধুয়ে দে, চল 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 চল। রোগলা রোদ্রের মধ্যে এত রোদ উঠছে আজকে, ঘাও ধুয়ে দে। রা 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 রা। এমনি কি সেরা রাখালের খেতা বসায় রেখে দেই। উফ, কি করি চিন্তা, ঘরে মেয়েটা রেখে আসলাম, জানি না কারবার মেয়ে না কার বউ। অসহায় অবস্থা আমার ঘরে আশ্রয় নিল, না দিয়েও পারলাম না, জানি না কি হব। এদিকে গ্রামের লোক সমাজ হয়তো মাতাব্বরকেও জানাইলাম না, আমি জায়গাটা দিলাম, মেয়েটাও বলতে মানা করলো। কি যে করি কি না করি। তোর কত জায়গায় খুঁজতাছি, তুই এই রাখালে বাড়ি যায় বলাই আসোস? হ্যাঁ, তোর কত খুঁজতাছি, তুই বাড়িতে গিয়ে এইভাবে বলাই রাখালে বাড়িতে আসোস? মাগি না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। কেন যাবি না? তোর যাওয়া লাগবো। তুই কেন যাবি না? তুই কে জন্য আইসোস? আমাকে নিয়ে গেলে আমার লাজ যাবো এখান থেকে। তুই যাবি না, তোর ঘরে যাবো, তোর ঘরে নিয়ে আনো, তোর পিস পিস করে কাটো। আমাকে নিয়ে গেলে আমি নিজের জীবন নিজে শেষ করে দিব। তো আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। দরকার পড়ে তোর লাশই নিয়ে যাবো, তোর ধরে নিয়ে যাবো। শোনো মা, কি হয়েছে তুমি যাকে দাওটার নিচে রাখো তো, রাখো। আর কি ব্যাপার, কি হয়েছে তুমি আমারে খুলে বলো। কেন ওর ভাত খাবে না? কি হয়েছে তোমাদের? সবসময় মদ খায়, জুয়া খেলে, অত্যাচার করে আমার উপরে। আমি যাবো না ওর কাছে। তুই বলে আগে ঠিক আছে, বাদ দিছ। তাহলে এই মেয়েটাকে এরকম ভাবে অত্যাচার কে করস তুই? অত্যাচার করি না, সবার না। ঠিক আছে, চুপ কর। তুই আর একটা কথা আমার সামনে কবি না। তোর অনেক বিচার করছি, বিচার করতে করতে জীবনটাই শেষ দিছি আমার। এই যে মা শুনো, তুমি যে ওর বাসার থেকে চাইলা, বাড়ির থেকে কেন আইলা? কি অন্যায়তে আইলা? কি দোষ করলো ওই বলো তো অল্প? ও ডেলি মদ খায়, আমাকে খুব অত্যাচার করে, মারধর করে, খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না। এই মিছা কথা কস, হাসা কথা কস। এই চুপ। এই কষ্ট তো আমি আইসা বসছি। আচ্ছা, তোমার মামাকে বলছিলা? মামারে কিছু বললে, মামাই তো আমার জীবনটা শেষ করে দিছে। মামাই আমাকে মদের সাথে লোকের সাথে বিয়া দিছে, বাবা মার সম্পত্তি সব খেয়ে ফেলাইছে। তোমারে তোরে তো বিয়া দিলাম ভালোই দেখে, ভালো তো সে আমাকে রাখেই না। তুই এখন সহায় দেয়া খাও নে, কি করবি? তখন ফার্স্টে দিয়েছিলাম ভালোই আছিল, ভালোই দেখছি, তখন তো ভালোই দেখছি, উপরে ভালোই দেখছি। তো এখন যদি দিছি, এখন সহায় দেয় অন্য খা, কি করবি মারে? না, ওর লোকে আমি সংসার করে খাইতে পারবো না। আমি ওর লোকে যাবো না। যাইলা করে মা কয়দিন না, থাকি করে আমাকে খুব অত্যাচার করে, আমি যাবো না। এই জন্য বাড়ি থেকে আমি পলাই আইছি। আমার বাড়িতে লোকজন, তোমার ভাই আপনার আমার বাড়ি। তুমি এসেছো, ওরা আমাকে নিতে এসেছে। কি হয়েছে তোমার? আমি কি হয়েছে? যাবো না। কি হয়েছে মানে? তুই এটা কার বলছিস জানোস? এটা আমার বউ, তোর ঘরে নিয়ে রাখছস তুই। আমি তো ভাই সব কিছু জানি না ভাই, একজন অসহায় নারী মানুষ, মেয়ে। আমি তো just জায়গা নারী মানুষ দিতেছি। বলে তুই ঘরে জায়গা দিবি? তুই চুপ কর। ভাই আমার এখানে ভুলটা কোথায়? আচ্ছা ভাই আমার বউ শোনো, না কে কোথায়, তার বিয়ে হয়েছে নাকি, এই বিষয়ে তো আমি কিছু জানি না ভাই। আচ্ছা ভাই যে শোনো, এই যে মেয়েটা যে তোমার ঘরে আইছে, তোমার ঘরে তুমি নিয়ে আইছো না মেয়েটা নিজে করে না আইছে? না, মেয়েটা তো নিজে এসে আমার টান সহায় এসেছে, তার নাকি পিছনে বিপদ, তাকে নাকি গুন্ডা ডাকাইতে ধাওয়া করছে, সেই জন্য তোর আমাকে গুন্ডা নাস্তা- ডাকাইতে ধাওয়া করছে না? তোর নাটক নাটক দিতেছি। চুপ কর না তুই। আমরা আছি তো। তুমি যে মেয়েটারে আজকে কয়টা দিন ধরে তুমি যে তোমার ঘরে রাখছো, তোমার গ্রামের পাশের লোকজন কেউ কেউ জানাইছিলা?
না আমি এমনি তো কেউ জানাই না। তাহলে এটা তোমার ভুল হয় নাই যে তুমি এরকম একটা মেয়ে তুমি ঘরে রাখলা? এখন আমি ভুল শুদ্ধর দিকে আমি যাই না, এখন আমি একটাই ভাবছি মেয়ের এখন অসহায় বিপদে পড়ছে, বাস আমি আশ্রয়টুকু দিছি। ঠিক আছে, আপনারা যদি আইসেন না, তা আপনাদের যদি ওনার যদি বউ, তাহলে আমাদেরও গ্রামে কিছু মাতাব্বর আছে, ওনাকেও আমিও ডাকি। আপনারা এক কাজ করেন, বসেন, আমিও আমাদের গ্রামের মাতাব্বর গুলো আছে, হয়তো তারা তাদের সঙ্গে আমাদের বোঝা পরামর্শ আছে, হয়তো আমি কি জন্য রাখলাম এটার বিষয় না আপনাদেরও না জানার দরকার আছে। যা জানার দরকার তুমি আছে। কান্না করো না, তুমি কান্না করতেছো কেন? আমি থাকলে তুমি চিন্তা করো। ওই আছরা, এটা আমার বউ। আরে দাঁড়া, চুপ কর না। আরে ভাই আপনি রাগা এত রাগাম ব্যবস্থা করতেছেন কি? আমি তো রাগাম কোনো অন্যায় ব্যবস্থা করবো করবো না। না। আমি কি কাজটা করছি? কেন আপনার বউ আছে কি আছে ওইসব আমার ঘরে আমি দুই তিন দিন ধরে রাখছি। ঠিক আছে, আপনার বউ আপনি নিয়ে যাবেন, আমার তো এই জায়গায় কোনো সুক্তাপ নাই। ঠিক আছে, এই তুমি সব ই করেন, ঠিক আছে। গ্রামের থেকে কারা ডাকো, আচ্ছা, ডাকো তো। ভাই হাসেন, তুমি এক কাজ করো, ওই মাতাব্বর আছে না, ওনাকে ডাকে না, তার একজন ডাকে নিয়ে আসো তো। আপনারা বসেন, তুমি যাও ঘরে যাও, আপনারা বসেন। এই চেয়ার মাতাব্বর সাহেব বসেন। বসুন। কি হয়েছে মাতাবর সাহেব? এই মেয়েটা, এই ছেলেটার বউ, আজকে আমি শুনলাম যে আজকে 3-4 দিন ধরে নাকি এই যে রাখাল ছেলেটার ঘরে আইসা আশ্রয় নিছে, এই বাড়িতেই থাকতেছে। এই মেয়েটার মামা, এটা এই মেয়েটার মামা আমাকে নিয়ে আসলো যে বস্তুটা চলেন তো, এরকম করে আমার ভাগ্নিটা গেল ওই বাড়িতে, তাহলে আমরা খবরটা পাইছি, চলেন যাই। পরে যে যাই নিয়ে আমরা আসলাম আর কি। তাইসা ঠিকই পাইলাম, রাখালের ঘরেই পাইলাম, এই চালাটার ঘরেই পাইলাম। কিরে রাখাল, তোর ঘরে বলে মেয়েটা 3 দিন ধরে আসছে, তা তো তুই আমাকে কোনোদিন জানাস নাই গ্রামের মানুষকে। মাতাব্বর সাহেব, আমার ঘরে 2-3 দিন ধরে রাখছি, এটা সত্য, কিন্তু কিভাবে যে আমি রাখছি সেই বিষয়টা তো আপনাদেরকে আমি বলি না, আর বলবো হয়তো। আর অসহায় অবস্থায় হয়ে আইছে, আমার আর কিচ্ছু ছিল না, আমার দেওয়াল পিঠে ঠেকে গেছে, আমার আর কিচ্ছু করার ছিল না, এটা আমার ভুলই হয়ে গেছে। আমি কিভাবে রাখছি, আমি নিজে মাটিতে ছিলাম, আর এই মেয়েটাকে আমি আমার বিছনায় রাখছি। তো আমি জানানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু মেয়েটা আমার বলতে জানাই। তো এখন আমি ভুলই করেছি, মানে এই ভুলের কি শাস্তি হয় এটা আপনারা দেন, আমি মাথা হয়তো মারে নিব। একজন অসহায় নারীকে আমি এইভাবে জায়গা দিছি, হয়তো আমার ভুল হয়ে গেছে, এই বিষয় নিয়ে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যেটা বিচার করেন ওইটা আমি মানতি, ওইটা আমি মাথা হয়তো মেনে নেব। সব তোর নাটক বন্ধ কর। তুই অপর একটা মেয়ের ঘরে এনে রাখছিস, তখন তোর মনে আসলো না যে বেলেগের বউরে আমি ঘরে রাখতাছি? তোর শরম করে নাই? না, ও কোনো মিথ্যা কথা কইছে না। তুই সব যা ঘরে পায়। এই শোনো শোনো, আচ্ছা মেয়ের মামা কোনটা? ইনি মেয়ের মামা। আচ্ছা আপনি এদিকে অল্প আসেন তো দেখি। হ্যাঁ, তাহলে আপনি এই ছেলেটার কাছে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ মাতাবর সাহেব, এই ছেলের জন্য আমি কি ইয়ে করি। আচ্ছা, তাহলে মেয়েটার যে দুঃখগুলা কি দু একটা কথা মেয়েটার মুখে শুনতে পারি? হ্যাঁ, শুনতে পারি। কিন্তু আমাকে জানা মতো তো রাখাল আমাকে পাড়ারি গরু রাখে, সারাদিন রিজার্ভে থাকে, সে তো একদম ভর্ত চাঙ্গা, মানে একদম ভর্ত। তো সে যদি বলে নাই, ওই যদি ভুল করছে ওর ভুলের সাজা পাবে। কিন্তু মেয়েটার লোকে অল্প জিগিয়ে দেখি নাকি। আমার তো সব আপনার জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা মা, কত তোমার কি হয়েছে, কি ঘটনা? স্বামীর বাড়ির থেকে তুমি কেন পলাইছো, এই বাড়িতে আইছো, ঘটনাটা খুলে বলো। স্বামী ভালো না, ডেলি মদ জুয়া সব খেলে, মদ খায়, আমার উপরে খুব অত্যাচার করে, আমাকে ডেলি ধরে ধরে মারে। এই যন্ত্রণা আমি সবার না পাই, আমি ঘর থেকে ভাইকে আইছি। এই রাখালে ভাইতে আমি খাই নিয়েছি। বেচারা খুব ভালো লোক, আমাকে বিছনায় ঘুমাতে দিয়ে নিজে পানি নিচে ঘুমাইছে। বাদ দে তোর নাটক। এই তুমি চুপ করে থাকো, শুনতে দাও। আচ্ছা এই ছেলেটা যে আপনি জানেন, মাতাবর সাহেব, যখন আমি বিয়া দিছি, বিয়া সাথে যখন কিছু, তখন তো আমি ভালোই দেখছি, তখন তো কোনো সব কিছুই খারাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মেয়েটা তো আপনার গ্রামেই থাকে,
হ্যাঁ মেয়েটা আমার গ্রামে। চ্যাংরাটাও আপনার গ্রামেই থাকে। হ্যাঁ মেয়েটা আমার। চ্যাংরা এবং কি মেয়েটা ভালো মন্দ আপনি সবাই জানেন। এই মেয়েটা যা বলছে এই কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ আমি এই পারপোস নিয়ে আরো কয়দিন বিচার করছি, এই চ্যাংরাটার খায় আর কি। তাহলে যদি মদ খায় তাহলে চ্যাংরাটারে শাসন করছেন, হ্যাঁ করছি। মেয়ের মামারে কুচি বলছিলেন আপনি। মেয়ের মামারের সাথে করে নিয়ে আমি বিচার করছি। এই মেয়েটা তো বলে দিছে যে সমস্ত তার বাবার সম্পত্তি সে ভোগ করছে। ফালতু একটা চ্যাংরার কাছে বিয়ে দিছে, দিয়ে আজকে মেয়েটার জীবনই বরবাদ। এইবার মেয়েটা যাইতে চায় না এই বাড়ি থুয়া, রাখালের বাড়ি থুয়া। কাজ মেয়ের বয়স পূর্ণ হয়েছে, 18 বছর হয়েছে, বিয়ে হয়েছে। এবার মেয়ে যেখানে চাবো সেখানেই থাকবো। মামুনি তুমি বলো তো, তুমি কোন জায়গায় সুখী? তুমি এখানে কোনো ভয় আনবা না, এখানে আমরা সবাই পড়ছি, গ্রামে আরো মানুষ আছে। তুমি খোলা ভাবে বলো যে তুমি তোমার আগের স্বামীর কাছেই যাবা না এখানে থাকবা, তুমি খুলে বলো। না আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবো না, রাখাল খুব ভালো মানুষ, আমি এর সঙ্গে থাকি। এ তো সারাদিন 2 টাকার গরু রাখে, ওর পেটের ভাতি জোগাতে পারে না, তো তোমারে পালবো কেমনে? না খারাপ মানুষের থাকার থেকে ভালো মানুষের লগে থাকা অনেক ভালো। রাখালের এখানে শান্তি আছে, ওইখানে কোনো শান্তি নাই। তার রাখাল তুই কি বলো? অবশ্যই এখন আমি হইলাম রাখাল, আমি তো চাই নাই যে না এই মেয়েটা আমার বাড়িতে আসুক। আমি তো গরিব, আমার শোয়ার জায়গাটুকু নাই মাদ্রাসা, আপনারা তো জানেনই গ্রামেই থাকেন। তো এই মেয়েটা হলো এসি রুমে থাকে, ওই ধরনের বড় ঘরের লোকের হয়তো মেয়ে। আমার ঘরে এখানে আমি কিভাবে রাখবো? কিন্তু আমি অসহায় ভাবে তাকে আমি থাম দিছিলাম, কিন্তু এখন মেয়েটা যাবই না। এখন আমার মধ্যে কি দেখছে আমি তো মাদ্রাসা এই বিষয় না জানি না। তবে আমিও তো বিয়ে শাদী করি নাই মাদ্রাসা। তো এখন যদি ভালো মন্দ আপনাদের গ্রামে থাকি, আপনারা বিবেক বিবেচনা করে যেটা বলবেন আমি সেটার মধ্যে রাজি আছি মাদ্রাসা। তা আপনারা কি কন? যাই হোক, আপনার বাগনি তা তো শুনলেনি। হ্যাঁ শুনলাম। আপনার বাগনি যাবার ভাত খাবো না, অনেকবার হতো বা আমিও বিচার সালিশ করে দিছি। হ্যাঁ করতেন। তা আপনার বাগনি জামাইটা তো একটা ফালতু লোক, দুনিয়ার বদমেশি করে বেড়ায়। তো এখন আপনার বাগনি আপনি নিজ কানে শুনলেন, উনি সংসার করবে না, রাখালের সংসারই করবে। তো এখন আপনার বাগনি যা ইচ্ছা হয় আপনার বাগনি করুক, আমরা চলে যাই, এখানে আর থাকবো না। আপনি কি করেন? এখন আমার ভাগ্নি যদি তার ইচ্ছা যেটা হয় হ্যাঁ সেটার মধ্যে আমিও রাজি। তাহলে জন হিসাব ওটাই হয়ে যাক নাকি? তা তোমার পরিবারে যদি আমরা দিয়ে দেই তা তুমি নিবে কি? হ্যাঁ আমি কিভাবে নেবো? রাখার লোক এক ঘরে ছিল, ওরা নিয়ে যাবো নাকি? আমি নেবো না ওরা, ওরা কিভাবে নেবো? ওরা আমি বিয়ে করছিলাম, আমার সম্পত্তি লোক, ওর সম্পত্তি নাই। ওর থাক, লাগে না, রাখালের লগে থাক। কেমন গান চলো জায়গা লাগে না, ও থাক। তো ঠিক আছে রাখাল, তুমি দেখে শুনে থাইকো, গ্রামের মাতবর আছে, তোমরা তোমাদের বেজাল মারিয়ে নিও। তাহলে আমরা আসি, চলেন। তা রাখাল যদি পারোস কালকে গ্রামের সমস্ত মানুষকে ডাকবি, ডাইকে তোকে ওই বিয়ের কামটা সমাধান করে দিব। তো আজকে মেয়েটারে অন্য কোনো ঘরে রাখিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে মাদ্রাসা। চলো চলো। আমরা যে অব্দি তোর কাম না সারিয়ে দিব সে অব্দি মেয়েটারে ঘরে রাখবি না, অন্য ঘরে রাখি। তাহলে আসি মামনি? আমরা আসি। তোমরা ঠিক থাকো। আছে মাদ্রাসা।